রেড পার্ট 2 হলে রিলিজ হয়ে গেছে, দেখে ফেলেছি। দেখার পরে আমার সত্যি কথা একটাই কথা মনে হচ্ছে যে কেন টেনে টুনে তৈরি করার কি দরকার ছিল ভাই? কোনো মানে হয় না। সেই একই জিনিস দেখানো যদি ছিল তাহলে কেন সিনেমাটা তৈরি করা মানে একটা ফ্রেঞ্চ বলিউড একটা ইয়ে চলে না, বা বলিউড বা পুরো ইন্ডিয়াতেই বলো, যে একটা সিনেমা চলো সাকসেসফুল হয়েছে, তার ফ্র্যাঞ্চাইজি একটা তৈরি করতে থাকে যত টাকা ছাপা যায়, মানুষকে চুটিয়ে মানে যত টাকা ছাপা যায়। এইটা পুরো সেম কনসেপ্টেই হয়েছে আর কি। রেড পার্ট 1 যারা দেখোনি তাদের জন্য অবভিয়াসলি একটা নতুন ফ্রেশ স্টোরি থাকবে, বা যারা এরকম ধরো স্পেশাল 26 বা ক্যাচ মি ইফ ইউ ক্যান বা রেড 1 যাই বলে নাও, এগুলো দেখোনি তাদের জন্য অনেক বেটার, একটা নতুন ফ্রেশ কনসেপ্ট। বাট যারা রেড আগে দেখেছো বা এরকম কাইন্ড অফ সিনেমা দেখেছো, তাদের জন্য আমি বলবো তারা দেখেই বুঝতে পেরে যাবে খুব একটা ভালো হয়নি। পার্ট 1-এর ফর্মুলা সেমভাবে ইউজ করা হয়েছে, সেমভাবে ফেলা হয়েছে। ফার্স্ট হাফটা তাও চলো একটু বোরিং লাগছিল, ইন্টারভেল আস্তে আস্তে, ইন্টারভেলের পর থেকে একটু ডায়লগ বাজি শুরু হবে, বেশ একটু এঙ্গেজিং হবে। কিন্তু তারপরে ডায়লগ বাজি চলতে এত ডায়লগ বাজি বেরিয়ে যাবে যে তোমার মনে হয় যে কেন চলছে এত ডায়লগ বাজি, মানে কিছু অন্য কিছু দেখাও, রেড দেখাও, ডায়লগ বাজি করার কি আছে, মানে লিটারেলি। আর রেডটা মানে যে রেডটা মারতে গেছে, আজ দেবগন 75th রেড মারতে গেছে, এমন কিছুই নেই, তেমন কিছুই দেখায়নি, মানে যে একটা সাসপেন্স বা একটা এলিমেন্ট থাকবে না, যে থ্রিল এলিমেন্ট থাকবে, এরপরে কিছু হতে চলেছে, নতুন নতুন কিছু দেখতে হবে, সেরকম কিচ্ছু নেই। যা সেম কনসেপ্ট পার্ট 1-এর ছিল, সেম কনসেপ্ট পার্ট 2-এর ওই একই টাইপের। বলিউডের তো একটা নিয়মই আছে যে সিরিয়াস জায়গায় গান ঢোকাবে, পার্ট মানে ফার্স্ট সেকেন্ড হাফে দুটো দুটো গান, আইটেম সংটা আছে একটা, আরেকটা গান আছে। সিরিয়াস সিচুয়েশনে গান ঢোকানো বলিউডের, যেটা আমরা সবসময় কমপ্লেন করে থাকি, সেই জিনিসটা ফের সিরিয়াস জায়গায় গান ঢুকিয়ে পুরো ঘেটে দাও, আর কিছু না। কি অজয় দেবগানের জন্য তো চলছে সিনেমাটা, কাজে অজয় দেবগান যত ওই অক্ষয় কুমারের মতো নয়, যে ওর নিজে নাচলুক ঠিক আছে, কন্টেন্ট ভালো হবে, চলতে হবে, কন্টেন্ট ভালোই অবভিয়াসলি, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কন্টেন্ট ভালো, বাট কন্টেন্টটা পুরাতন, পার্ট 1-এর সেম ফর্মুলা ফেলে তৈরি করা। যদি পজিটিভ বলতে যাই, আজ দেবগানের অ্যাক্টিং, আর সেকেন্ড কথা হচ্ছে রিতেশ দেশমুখ ভাই। রিতেশ দেশমুখ যতবার নেগেটিভ ক্যারেক্টারে এসছে ও ফাটিয়ে দিয়েছে। এখানেও সেম জিনিস, দাদাভাই যার ক্যারেক্টারটা প্লে করেছে, দাদাভাই, ও হচ্ছে পাবলিকের জন্য মাসিহা, কিন্তু টাকা তো অনেক আছে। এবার যখন রেডটা মারতে যাবে, রিতেশ দেশমুখ আর অজয় দেবগনের ক্ল্যাশটা দেখে তোমাদের ভালো লাগে। রিতেশ দেশমুখের ডায়লগ আর অজয় দেবগনের ডায়লগ, যে ক্ল্যাশগুলো হবে সেটা অবভিয়াসলি ভালো থাকবে। মিডলে মিডলে ওই তাউজি আগের পার্টে সৌরভ শুক্লা, ওর এসে একটু মানে নুন ছেড়ানোর কাজটা করেছে, তো সেইখানে একটু সকাল থেকে বুক মাই শো এর রিভিউগুলো দেখে, মানে পাবলিক যে রিভিউগুলো দিচ্ছিল, ওগুলো দেখে আমার একটু মুডটা ভেঙে গেছিলো। তাও আমার মনে হচ্ছিল যে না, হয়তো পাবলিক বুঝতে পারে না একটু, বাট না, সিনেমাটা সত্যি ভালো হয়নি, মোটামুটি। না দেখলেও চলবে, তার থেকে বরং তুমি বসে পার্ট 1টা দেখে নাও, অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে না বা ডিজনি প্লাস হটস্টারে আছে, দেখে নাও, অনেক বেটার পাবে। তাহলে এইটার দেখতে লাগবে না, কারণ কনসেপ্ট তো সেম, জিনিসগুলো সেমই লাগছে। শুধু অজয় দেবগন আর রিতেশ দেশমুখের ক্লাসটা দেখার জন্য, বা ডায়লগ বাজি, বা রিতেশ দেশমুখের যে নেগেটিভ ক্যারেক্টারটা ওইটা দেখার জন্য হলে গিয়ে টাকা খরচা করে কোনো মানে হয় না। তার থেকে থান্ডারবোল্টস যাও, থান্ডারবোল্টস দেখে এসো। যারা মার্ভেল দেখোনি, এখন কি করে যাবে, যারা মার্ভেল দেখেছো, রেড 2 দেখার প্ল্যান মারছো, তারা যেও না, তার থেকে রেড পার্ট 1 দেখো, স্পেশাল 26 আবার দেখো, দেখে থাকলে কোনো প্রবলেম নেই। রেড পার্ট 2 আমার কাছে মানে আমি সেরকম হিসেবে রেকমেন্ড করবো না অবভিয়াসলি, কারণ আমার খুব একটা ভালো লাগেনি, এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। বাট তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যাদের ভালো লাগেছে তারা জানি না কি করবে, যাদের ভালো লাগেনি তারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো। কিরকম লাগলো জানাও কমেন্ট সেকশনে। আমার রেড 2 নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড, যে ফ্র্যাঞ্চাইজির নামে টাকা ছাপার জন্য বারবার এইটা এইটা বারবার করা কোনো মানে হয় না।